সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে এনজয় মেথডের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা অনুশীলনী 4.1 এর 21 নাম্বার পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তো আজকে আমরা স্টেপ 33 করতে যাচ্ছি, অর্থাৎ আমরা ধাপ অনুযায়ী করি। আমাদের ধাপ সম্ভবত 32 পর্যন্ত শেষ হয়েছে। তো আমরা সিরিয়ালি করার চেষ্টা করেছি, এটা তোমরা জানো, তোমরা অনেক আগে থেকে জানো যে আমরা প্রতিটি অঙ্কই সিরিয়াল অনুযায়ী করে যাব, ঠিক আছে? তো যাই হোক, তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি যে 21-এর পর হচ্ছে 22। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এবং তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে, খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি আমরা যে আগের ক্লাসে যে অঙ্কগুলো করেছি সেগুলো তোমরা অবশ্যই ভালো মতো প্র্যাকটিস করেছো। আর যদি করে না থাকো তাহলে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিস করার বিকল্প কোনো কিছুই নাই, ঠিক আছে? তো আমরা এখন যে টাইপের অঙ্কগুলো করবো ম্যাক্সিমামই ইম্পর্টেন্ট অঙ্ক এবং সিকিউ কোশ্চেন। এটাও সিকিউ কোশ্চেন 22 নাম্বার। তো দেখো আমরা কিভাবে করি এবং আমরা বোঝার চেষ্টা করি। ওকে, এখানে প্রশ্নে বলা আছে যে এক্স এর মান, ওয়াই এর মান এখানে দেওয়া আছে এবং জেড এর মান তোমরা দেখতে পাচ্ছ, এবং তোমাদের টেক্সট বইও তোমরা যদি বের করে দেখো, মিলিয়ে নাও যে ভুল আছে কিনা। যদি ভুল হয় একবার, এটা সরল স্টাইলের অঙ্ক, তাহলে কিন্তু সম্পূর্ণ একবারে গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে? সরল যেন কখনোই গরল না হয়। আচ্ছা, তাহলে আমাদের দেখো এখানে বলছে যে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স, অর্থাৎ এক্স এর মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। অর্থাৎ এক্স এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এক্স এর মান এখানে কি দেওয়া আছে আমরা লিখে নিই। দেওয়া আছে x equal to 2a inverse 1 plus 3b inverse 1 এখানে আছে, এরপরে হোল টু দি পাওয়ার ইনভার্স 1 আছে এখানে, ঠিক আছে? এরকম। তো আমরা বন্ধুরা দেখো, আমরা যে গত ক্লাসগুলোতে আমরা এই অঙ্কগুলো আমরা সিকিউ কোশ্চেনে, অর্থাৎ সিকিউ না এমসিকিউ তে আসে সাধারণত এই স্টাইলের অঙ্কগুলো আমরা 1 2 এরকম করে আসছি। এখন a ইনভার্স 1 আমরা আলোচনা করেছিলাম, a ইনভার্স 1 ইকুয়াল টু 1 বাই a, a ইনভার্স 2 ইকুয়াল টু 1 বাই a স্কয়ার, সিরিয়ালি আমরা। তাহলে দেখো এখানে কি আছে, 1 বাই a প্লাস প্লাস 3, এখানে দেখো 1 বাই b আমরা লিখতে পারি ইনভার্স 1। ক্লিয়ার? আশা করি তোমরা কি বুঝতে পেরেছো, আমার মনে হয় তোমরা এত বোকা না, আমার সাথে অনেক চালাক। এখন দেখো 2 আর 1 গুণ করলে 2, আর এটা 2 এর নিচে 1 আছে, তাহলে a লিখলাম প্লাস, এই যে প্লাসটা দিলাম। এখন 3 আর 1 স্বাভাবিকভাবে গুণ করতে হবে, তাহলে 3, আর এই 3 এর নিচে 1 আছে, 1 আর b গুণ, তাহলে b, তারপরে এই যে ব্র্যাকেটটা দিলাম, এরপরে -1। এখন আমরা এখানে কি করব দেখো, উইল ডু কি এলসিএম, অর্থাৎ আমরা এখানে লসাগু করতে যাচ্ছি। তাহলে এ আর বি এর লসাগু এ বি। এখন আমরা তো জানি, ওই যে আমরা ক্লাস 4 5 6 7 আমরা যে কি লসাগু করে আসছি, অর্থাৎ যে সরল অঙ্ক করে আসছি, সেই সরল অঙ্কটা আমরা এখানে করব। তাহলে এ আর বি লসাগু, তাহলে এ বি কে আমি কি দিয়ে ভাগ দিব, এইটার হর দিয়ে, অর্থাৎ ডিনোমিনেটর দিয়ে ভাগ। যারা ইংলিশ ভার্সনে তারা হয়তো বাংলা কথা অনেকটা বুঝে না, সেজন্য আমি বলে দিই যে এখানে এলসিএম পেয়েছি কি এবি, এবি ডিভাইডেড কি ডিনোমিনেটর, অর্থাৎ হর। তো আমরা ভাগ করি এবি ডিভাইডেড বাই এ। এখন এ আর এ আমরা কেটে দিলাম, পেলাম কি বি। এখন আমরা ভাগফল কি পেয়েছি, আমরা বি পেয়েছি। এই ভাগফল দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ, অর্থাৎ নিউমেরেটর, নিউমেরেটর কি আছে 2, গুণন 2 দিয়ে 2 ইকুয়াল টু 2b। তাহলে আমরা এখানে 2bটা লিখে দিলাম, এরপর প্লাস। এখন এই বি দিয়ে ভাগ দিব কাকে, এ বি কে, দাও এ বি ডিভাইডেড বি। তাহলে আমরা এ বি বাই বি লিখলাম, বি আর বি কেটে দিলাম, কি থাকে এ। এই এ কে নিউমেরেটর দিয়ে, অর্থাৎ উপরের সংখ্যা যেটাকে লব বলি আমরা, ঠিক আছে, ইন্টু 3। সো মাল্টিপ্লাই করলে আমরা 3 পাই, লিখলাম এখানে 3। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে -1 এই যে পাওয়ার দিয়ে দিলাম। এখন দেখো কি একটা মজার বিষয় ঘটতে যাচ্ছে, আমরা আবার সেই একই জায়গায় চলে আসছি। আসলে অঙ্ক তো ঘুরে ফিরে সেই একই জায়গায় আসতে হয়, বেসিক ঠিক থাকলে। এখন এখানে দেখো সমান চিহ্ন দিলাম আমরা,
কি বলেছিলাম? a ইনভার্স 1 ইকুয়াল টু 1 বাই a, এটাই তো পেয়েছি আমরা, তাই না? এখন যদি আমরা এরকম লিখি x y তার উপরে -1, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? যা মনে যায় থাকে, ব্র্যাকেটের ভিতরে যা মনে যায় থাকে, ঠিক আছে? এক্স ওয়াই জেড, যদু মধু, রহিম করিম, সলি মলি, যাই থাকে না কেন, এই ব্র্যাকেটের ভিতরে ইনভার্স থাকে, তাহলে 1 উপরে নিচে এক্স ওয়াই। ক্লিয়ার? এখন এখানে যদি 1 না থেকে 2 থাকতো, দিলাম, তাহলে এখানে কি হতো? এই স্কয়ার, ব্র্যাকেটটা অবশ্যই দিতে হবে, কারণ এই দুইটা সংখ্যা দিয়ে দুইটা সংখ্যার উপরে স্কয়ার আছে। এখন যদি এখানে 3 থাকতো, তাহলে এখানে 3 দিতাম। আশা করি তোমরা এতটুকু অনুধাবন করতে পেরেছে সঠিকভাবে। এখন আমার এই যে আমি মূল অঙ্কটা করব, সেই অনুযায়ী এই যে ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটের পুরোটার উপরে ইনভার্স 1 আছে, তাহলে 1 বাই যা আছে ব্র্যাকেটের ভিতরে সব নিচে চলে যাবে, 2b প্লাস 3a বাই ab। ফাইন, হয়ে গেল। এখানে যদি একটা স্কোয়ার থাকতো, তাহলে ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দিতাম, কিন্তু এখানে 1 আছে, 1টা তো আর লিখতে পারি না। তোমার মনে করো এরকম না, বিষয়টা তো এরকম 1 বাই 1 ইনভার্সে, নেক্সট এরকম এই 1 তো আমরা লিখি না, ঠিক আছে? কিন্তু এখানে 2 হলে কিন্তু ঠিকই লিখতে হবে, ঠিক আছে? আমি বলছি না মনে লজ্জা কম, ওর কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? লিখলেও হয়, না লিখলেও হয়, উনি আছে, সবার সাথেই আছে, উনি খুব দয়ালু, উনি সবার সাথেই থাকে। আচ্ছা দেখো, এখন এখানে এখন এই 1কে এই নিচের সম্পূর্ণটাকে কি করতে হবে? ভাগ করতে হবে, অর্থাৎ 1 ডিভাইডেড বাই কি দিস ভ্যালু আমরা লিখতে পারি। তাহলে 1 এইভাবে আমরা ডিভাইডেড দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে আমরা লিখলাম 2b প্লাস 3a নিচে ab। এই লাইনটি করার কোনো প্রয়োজন ছিল না, তোমাদের বোঝার সুবিধার্থে আমি করেছি। তাহলে এখন ওই যে সরল অঙ্ক গণন করে ফেলবো। এখন এখন ab উপরে যাবে, নিচে কি, অর্থাৎ নিউমারেটর উইল বি ডিনোমিনেটর, ডিনোমিনেটর উইল বি নিউমারেটর। ওকে, তাহলে একটু সাজুগুজু করে লিখি, 3 এটা আগে লিখি, এটা প্লাস 2b, না লিখলেও হতো। এখন তুমি 1 ইন্টু ab, ab নিচে 3a প্লাস 2b। আশা করি আমরা খুব ভালো মতো বুঝতে পেরেছি, মনে হয়, ঠিক আছে? মনে হয় কথাটা খুবই যন্ত্রণাদায়ক, শিওর হতে হয়, তাই না? আচ্ছা, এখন দেখো, এখন আমরা কি করতে পারি? নেক্সট নাম্বার যেটা হচ্ছে নাম্বার 2, দেখো ইংলিশ ভার্সন আর বাংলাতে তেমন কোনো তফাৎ নাই, ওই গিভেন দ্যাট দেওয়া আছে, একই কথা। তোমরা এগুলো পারো, যারা ইংলিশ ভার্সনের তারা খুব ভালো পারো, আমি জানি। এই জন্যই আমি তোমাদেরটা না লিখে ওদেরটাই সবচেয়ে বেশি লিখি। যারা আমার কাছে পড়ো তারা আবার কষ্ট না পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? বাংলাতে লিখি, কারণ বাংলায় যে মুদ্রিত বইটা সেটি সবচেয়ে আমাদের দেশে বেশি চলে, সেই জন্যই আমার লেখার উদ্দেশ্য বাংলা, ঠিক আছে? তবে ইংরেজি আমি বলি, ঠিক আছে? না, এখন নেক্সট নাম্বার ক্ষয় লিখি, ক না লিখে, তোমার বি না লিখে খ লিখলাম। দেখো খতে বলছে, দেখো প্রশ্নটা এমন, প্রশ্ন দেখলে তোমাদের বইতে যদিও আছে, এখানে বুঝতে সুবিধা হবে। ওয়াই প্লাস রুট ওভার পাওয়ার 4 রুট ওভার এর, এরপরে হচ্ছে 84 ইকুয়াল টু কি 4। এইটা আমাকে দেখাইতে হবে, মানে দেখা উচিত, এখানে আছে দেখা উচিত, এটাই সমান এটা, ঠিক আছে? তো এখানে দেখাও যে আমি লিখিনি, তোমরা বুঝে নেবে, দেখাও যে এখানে আছে। তো আমরা এটা যখন করতে যাবো, তাহলে আমরা লিখি গিভেন দ্যাট, বা দেয়া আছে, দেয়া আছে। এখন দেখি ইনার কোশ্চেন কি দেয়া আছে, কি দিয়ে রেখেছেন? ওয়াই ইকুয়াল টু, দেখো ওয়াই ইকুয়াল টু এরকম দেওয়া আছে, এখানে রুট ওভার পাওয়ার, এখানে এক্স এর পাওয়ার পি, এখানে নিচে এক্স এর পাওয়ার কিউ, মাল্টিপ্লাইং আবার রুট ওভার, এখানে কিউ আর, এখানে এক্স টু দি পাওয়ার কিউ, এক্স টু দি পাওয়ার আর, মাল্টিপ্লাইং, সরি এখানে রুট ওভার আছে, রুট ওভারকে বাদ দেওয়া যাবে না, কি আছে? আর পি, আর এখানে এক্স আর এক্স পি, এই মানটা আমরা বের করে নিই। ওকে, না দেখো এখন যা স্টুডেন্টস, প্লিজ সি হ্যাঁ অ্যাটেন্টিভলি। ওকে, এই যে একটা দাগ আমরা দিয়ে নিলাম, ইট উইল বি নট সেন্স, হ্যাঁ অ্যাট ফার্স্টলি আমরা এটা লিখলাম।
এখন দেখো এই ব্র্যাকেটের উপরে আমরা কি দিব? আমরা কি করেছিলাম যে রুট ওভার ইকুয়াল টু হাফ, এরকম করেছিলাম মনে হয়, আলোচনা করেছিলাম। রুট ওভার 3 1/3, রুট ওভার 4 1/4, বাই টার্মস উই ক্যান রাইট। ওকে, নাও এখন তোমার মনে করো রুট ওভার এখানে আছে, মনে করো পি কিউ আর, তাহলে তোমাকে এখানে লিখতে হবে 1/p/q/r, রাইট? এই পাওয়ারগুলো আমরা লিখবো, আমাদের এখন কাজে লাগবে, ঠিক আছে? এখন তোমার এখানে আমাদের প্রথম অঙ্কে এখানে লেখা আছে পি কিউ, তাহলে আমরা লিখবো 1/pq, এটার মানে। এখানে আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকতে পারে, এরকম এক্স ওয়াই জেডও থাকতে পারে, রহিম করিম মিনা ইত্যাদি ইত্যাদি নাম বসিয়ে দাও, তাতে কোনো সমস্যা নেই, তাই হবে। আচ্ছা যাই হোক, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এটা সমান 1/pq, রাইট? মাল্টিপ্লাইং যা আছে তাই আমরা লিখি এক্স কিউ এক্স আর। এখন এটার উপর পাওয়ার কি হবে? সিমিলারলি we can get from here 1/qr, okay, multiplying x, very interesting, r x p. এখন সেম you can write 1/rp, একইভাবে আমরা এটা লিখতে পারি। খুব সুন্দর। এখন আমরা কি আলোচনা করেছিলাম এর আগে, যে যদি এরকম থাকে, এরকম এরকম থাকে, এটা মানে কি? মানে হচ্ছে কি ডিভাইড, অর্থাৎ এক্স পি ডিভাইডেড এক্স কিউ, এক্স টু দি পাওয়ার কিউ। তাহলে এটা এরকম না? দেখো তো বন্ধুরা, এক্স পি, এই যে ভাগ দিয়ে দিলাম এক্স কিউ, মূলত তো এই, ঠিক আছে? এখন আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আর কি লিখে নিই। কি হয়? ভাগ থাকলে পি মাইনাস কিউ, তাই না? অবশ্যই তাই মনে হয়, তাই না? তোমরা এটা খুব সহজেই বুঝতে পেরেছো আমার মনে হয়, কারণ আমরা আগেও এটা আলোচনা করেছি। তাহলে এক্স পি মাইনাস কিউ, আর এখানে আর করলাম না, এটা জাস্ট বোঝার জন্য 1/pq, যেহেতু বেস এক, ভিত্তি এক, শুধুমাত্র সেই ক্ষেত্রেই হবে। সরি, এখানে তাহলে আমরা কি লিখতে পারি? এক্স, তাহলে কিউ যেহেতু ভাগ, কিউ মাইনাস আর, 1/qr, এরপরে এক্স আর মাইনাস পি, তাহলে এখানে 1/rp হোল টু দি পাওয়ার। খুব ভালো লাগলো, কিন্তু ভালো বুঝতে পারছি কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। আমি যত ভালো করেই বলি না কেন, সরি, তোমরা যদি না বুঝো সম্পূর্ণই বিফলে, ঠিক আছে? না, এরপরে দেখো এখন এখানে কিরকম আছে। এখানে দেখো তুমি এইরকম যদি থাকে এক্স পি মাইনাস কিউ, এরকম যদি থাকে, আমি জাস্ট এখানে বোঝানোর জন্য লিখছি, এরকম যদি থাকে, তাহলে তোমাকে আকারটা এরকম, এটাও পাওয়ার, এক্স এর পাওয়ার, এটাও হোল টু দি পাওয়ার, পাওয়ার আর পাওয়ার গুণ হয়, মনে রাখবে। তাহলে আমরা পি মাইনাস কিউ ইন্টু, এই ইন্টু দিলাম 1/pq, এরকম না? হ্যাঁ, অবশ্যই এরকম। এখন তুমি এটাকে এক্স এর পাওয়ার কিন্তু এগুলো, ঠিক আছে? এখানে 1 আছে না? 1 আছে। এখন এই 1 আর pq গুণ, এক্সটা লিখলাম 1 আর pq গুণ, তাহলে pq, ঠিক আছে? আর উপরে p মাইনাস কিউ এর সাথে 1 গুণ p মাইনাস কিউ, দেখছো বিষয়টা কেমন দাঁড়ালো? হ্যাঁ, এইভাবে আমরা পর্যায়ক্রমে পরবর্তী লাইনগুলো করব। দেখো আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারছো কিনা? এক্স, এক্স লিখলাম। এখন পি মাইনাস কিউ ইন্টু 1/pq মাল্টিপ্লাইং, একইভাবে আমরা সিমিলারলি উই ক্যান রাইট কিউ মাইনাস আর ইন্টু কিউ আর ইন্টু এক্স আর মাইনাস পি ইন্টু 1/rp। কত সুন্দর হয়েছে, তাই না? দেখতে মনে হয়? হ্যাঁ, পারলে অবশ্যই ভালো লাগে, আর গণিত যতই পারবো ততই ভালো লাগবে। এক্স লিখলাম। এখন একইভাবে এটা নিচে 1 আছে, মনে কল্পনা করো 1, তাহলে 1 আর পি কিউ গুণ, তাহলে নিচে পি কিউ, আর উপরে কি হচ্ছে? পি মাইনাস কিউ, আলোচনা করেছি 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হয়, যা আছে তাই, মাল্টিপ্লাইং এক্স। এখন একটা দাগ দিলাম,
এটা নিচে 1 আছে একইভাবে। তাহলে আমরা কি লিখব এখানে বলো তো দেখি? কিউ আর, এখানে কিউ মাইনাস আর। এখন এখানে সেম আর মাইনাস পি, নিচে কি আর পি। কি মজার বিষয় না? আমরা এর আগেও এগুলো নিয়ে আলোচনা করেছি বেশ কয়েকবার। এখন তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। দেখো এক্স 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 অর্থাৎ বেস হচ্ছে এক, তো সেম বেস যদি থাকে তাহলে কি এখানে রিলেশন উইল বি মাল্টিপ্লাই, রাইট? সো পাওয়ার উইল বি অ্যাডিং। এখন এক্স লিখলাম, এখন যেহেতু গুণাকারে আছে তাহলে অবশ্যই পাওয়ারগুলো যোগ হবে, পি মাইনাস কিউ বাই পি কিউ, তারপরে প্লাস কিউ মাইনাস আর, তারপরে কিউ আর প্লাস আর মাইনাস পি ডিভাইডেড আর পি। অনেক ভালো লাগতেছে মনে হয়, আমার মনে হয়। আচ্ছা, এখন তুমি এখানে এলসিএম, ইউল বি এলসিএম। ওকে, নাও আমরা যদি এখন এলসিএম করি, পি কিউ আর আছে, হ্যাঁ, তাহলে আমরা পি কিউ আর হচ্ছে লসাগু, আমরা লসাগু পারি মনে হয়, তাই না? আচ্ছা, এটা নিয়ে আলোচনা না করলাম। এখানে আমরা পি কিউ আর হচ্ছে লসাগু, যেহেতু পি আছে কিউ আছে আর আছে, তাহলে পি কিউ আর লসাগু। এখন এই লসাগুকে আমি এই যে নিচের সংখ্যাটা অর্থাৎ হর ডিনোমিনেটর, যেটাকে যারা হর বুঝো না, ডিনোমিনেটর, এই ডিনোমিনেটর দিয়ে আমি এই যে সংখ্যাটা পেয়েছি লসাগু পেয়েছি অর্থাৎ এলসিএম পেয়েছি, এটাকে ভাগ, তাহলে করি পি কিউ আর ভাগ কি এই প্রথমটা পি কিউ, তাহলে ভাগ করলে আমরা উপরে নিচে দিয়ে দিই যাতে করে কাটাকাটি করলে আমরা কাটাকাটি করতে খুব ভালো লাগে, তাই না? কাটিং এইটা কেটে দিই, কিউ কিউ কেটে দিই, তাহলে আমরা কি পেলাম আর। এখন এই আর এর সাথে কার গুণ, উপরে যে নিউমিনেটরটা রয়েছে আর ইন্টু পি মাইনাস কিউ। আশা করি বুঝতে পেরেছ, রাইট? আচ্ছা, এখন তুমি এই যে প্লাস, এই প্লাসটা দিয়ে দাও। এখন তুমি যদি ভাগ করতে যাও, দেখো কিউ কিউ বাদ আর আর বা থাকে কি পি, পি ভাগ করলে তাই পাবো আমরা এই একইভাবে, সেম এই একইভাবে। তাহলে পি ইন্টু কিউ মাইনাস আর, তারপরে কি আছে প্লাস, এখানে আমরা প্লাস দিলাম আর 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 বা পি আর পি বা থাকে কি কিউ, তাহলে কিউ ইন্টু আর মাইনাস পি। আশা করি খুব ভালো বুঝতে পেরেছ। নেক্সট লাইন দেখো, এখন আমরা নাও উই ক্যান গেট ফ্রম দিস লাইন এক্স লিখলাম আমরা। এখন আমরা ক্যালকুলেশন করব, পরে আগে আমরা এটার সাথে এটার গুণ সম্পর্ক, তাই না? এই আর এর সাথে আর আর পি গুণ করলে আর পি লিখলাম। এখন আর আর কিউ মাইনাস আছে, এখানে মাইনাসটা দিলাম, আর আর কিউ গুণ করলে কিউ আর লিখলাম, তারপরে কি এখানে প্লাস প্লাস দিলাম, পি আর কিউ গুণ করলে পি কিউ, এই ব্র্যাকেট যে পর্যন্ত আছে, তারপরে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, পি আর আর গুণ করলে আর পি, এরপরে আর পি বা পি আর একই কথা, প্লাস কিউ আর প্লাস মাইনাস মাইনাস, কিউ আর পি গুণ করলে পি কিউ। এখন দেখো আমরা এক্স তো লিখতেই হবে, এক্স লিখলাম, একটা দাগ তো আমাকে দিতেই হবে, পি কিউ আর। ওকে, এখন তুমি ক্যালকুলেশন করো, অর্থাৎ তোমার কি এটা কিন্তু ক্যালকুলেটরের ব্যাপার না, তোমাকে মুখে মুখে এখানে দেখে দেখে তোমাকে করতে হবে। তাহলে আর পি এবং দেখো মাইনাস আর পি, কি কাটতে খুব ভালো লাগে, মাইনাস কিউ আর, দেখো প্লাস কিউ আর আছে, এই জন্য অপেক্ষা করছে। এখন দেখো এখানে প্লাস পি কিউ আর এখানে হচ্ছে মাইনাস পি কিউ, কেটে দিলাম, এটাকে আমরা কিন্তু এটা বিয়োগ করছি, ঠিক আছে, ভাগ নয় কিন্তু, তাহলে জিরো জিরো। এখন জিরোকে কি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় সোনারা? বলতে পারো? মনে হয় বলতে পারো, তাই না? জিরোকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয়? জিরোই তো হওয়ার কথা, দিলাম জিরো। ইকুয়াল টু কি পেলাম আমরা? ইকুয়াল টু ওয়ান। তাহলে ওয়াই এর মান আমরা কি পেয়েছি? এই যে ওয়াই এর মান আমরা ওয়ান পেয়েছি। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমার মনে হয়। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা কি পেলাম? ওয়াই ইকুয়াল টু ওয়ান। এটা আমাদের মনে রাখলে চলবে। এখন আমরা কি মেইন পয়েন্টে চলে আসি, আমাদের কি প্রমাণ করতে বলেছে, ঠিক আছে? অর্থাৎ এটা আমরা মুছে ফেলি এই অংশটা। দেখো এখানে তাহলে আমরা ওয়াই এর মান আমরা বের করে নিয়েছি লেফট সাইড ইকুয়াল টু ওয়াই প্লাস রুট ওভার 4
81, রাইট? ওকে, এখন ওয়াই এর মান কি? আমরা কি পেলাম? 1, 1টা বসিয়ে দিই, পুটিং দা কি ভ্যালু অফ ওয়াই, ওয়াই মান আমরা এখানে বসিয়ে দিচ্ছি প্লাস। এখন তোমাকে আমরা একটু বিশ্লেষণ করি, তারপরে লিখি, এখানে বিশ্লেষণ করা যাবে। 81 এটাকে আমরা ভেঙে ভেঙে দেখি, আচ্ছা পরেই ভাঙি, আগে আমরা এই সমস্যা 81 লিখলাম। এর উপরে পাওয়ার তাহলে কি হবে? আমি আগেই বলেছিলাম, কি বলেছিলাম, মানে হাফ √4, তাহলে কি হবে 1/4, তাহলে √4 মানে 1/4 আমরা লিখলাম। ঠিক আছে, এখন তুমি এখানে 81 তো বেশ ঝামেলা করছে, তাই না? আচ্ছা, এই প্রবলেমটা at firstly we can solve this problem. This problem is 81. Okay, it is very easy for you, my dear students. 81. Okay, see 27, see 29, see. Okay, now we can write, but we can get from here this calculation. See 1 2 3 4 to the power 4. Okay, must clear about this problem. ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখো কি হয়, এখন খুব সুন্দর একটা জিনিস দেখা যাচ্ছে, আমরা লক্ষ্য করছি, প্লাস এই যে 3 লিখলাম, 3, এই যে 4 লিখলাম, পাওয়ার পর এখন গুণ, যদি এগুলো করার কোনোই প্রয়োজন নাই, তাহলে কি করছি, কারণ আমরা এখানে বুঝতে পারছি ক্লাস মানেই বোঝা, প্লাস প্লাস 3 লিখলাম। এই যে 4 × 1/4 এর মানে হচ্ছে এটা নিচে 1 আছে, তাহলে 4 আর 4 কাটা যায়, মানে ভাগ 1 হয়। তাহলে আমরা এখানে পাওয়ার 1 গুণন 1, 1টা দাও, তাহলে এখানে কি হয় 1 + 3 = 4। আশা করি বুঝতে পেরেছি, 4 আসছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা অযাচিত লেখা অনেকগুলো লিখছি না, ওগুলো মুছে দিই, এখানে যেগুলো বোঝানোর জন্য লিখছি শুধু। এখন তুমি এখানে সুন্দর করে লেখো রাইট সাইড, লিখলাম রাইট সাইড। কিন্তু রাইট সাইড আমরা না লিখে আমরা যদি সরাসরি এইভাবে লিখি, আমার মনে হয় বুঝতে সুবিধা হবে। দেখো আমরা কথাটা লিখবো এইভাবে, সো কি ওয়াই প্লাস √481 = 4 should. ওকে, তাহলে আমরা এটা বোঝার চেষ্টা করেছি, ঠিক আছে, আমরা মনে হয় বুঝতে পেরেছি। নাম্বার সি, দ্যাটস মিন গ। ওকে ডিয়ার স্টুডেন্টস, একটু খেয়াল করো, নাম্বার সিতে কি বলছে, অর্থাৎ নাম্বার গ। আমি বাংলায় লিখছি, আবার বলছি, প্রশ্ন যদিও ইংরেজিতে আছে। এখানে তোমার দেখাইতে বলছে, দেখাও যে, অর্থাৎ সো দ্যাট, এখানে সো দ্যাট y ডিভাইডেড z = 25। এইটা আমাদের দেখাতে পারছে, অবশ্যই আমরা এটা দেখাতে পারি। কিভাবে? আমরা z এর মানটা আমরা y তো পেয়েছি, তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, অনেক কিছু তো লিখতে পারি, তাই না? আগে আমরা দেখো, আমরা ওয়াইটা লিখি, দেয়া আছে এখানে, তোমরা লিখবে গিভেন দ্যাট বা হ্যার, দেয়া আছে জেড, কারণ ইংলিশ ভাষণের ছেলেমেয়েরা সবসময় ভালো, ঠিক আছে, এদের অল্প বললেই, বাংলা ভাষণে যারা আছে তারা তো অনেক অনেক মেধাবীও আছো। আমি এই জন্য বলছি, যেহেতু আমি বাংলায় লিখছি, ইংরেজি প্রশ্নে বাংলায় লিখছি। 5m to the power m-1 ডিভাইডেড, এখানে 25m + 1 5 to the power m-1 হোল টু দি পাওয়ার m + 1। দেখো আমরা এখানে কিভাবে করি, কি মজা করে করি, দেখো m 5 m + 1। ওকে, আমরা কি বলেছি, পাওয়ার টু পাওয়ার মাল্টিপ্লাইং m × m-1 আমরা লিখলাম, ডিভাইডেড, এখানে আমরা দেখো
এখানে 25 আছে, তাহলে 25 কে আমরা স্কোয়ার দিলে এটা 25 হয়ে গেল। তারপরে m প্লাস 1। এখন এখানে দেখো বন্ধুরা, m মাইনাস 1 মাল্টিপ্লাইং m প্লাস 1 আমরা লিখলাম। এখানে লিখতে একটু সংকীর্ণ জায়গা, তো দেখি করা যায় কিনা। না, আমরা ওই পাশেই করি। দেখো, so we can write 5m plus 1 5। এখন তুমি এখানে গুণ করো m স্কোয়ার, m আর m গুণ করলে m স্কোয়ার লিখলাম। এই যে ছোট্ট করে একটা মাইনাস আছে, এই যে মাইনাসটা দিলাম। m আর 1 গুণ করলে m। তারপরে কি আছে এখানে বন্ধুরা, ডিভাইডেড। এখন দেখো 5 লিখলাম 5। এই যে স্কোয়ার মানে 2 পাওয়ার, তাহলে 2 সাথে এটার গুণ সম্পর্ক, পাওয়ার গুণ, পাওয়ার তো পাওয়ার গুণ, মাল্টিপ্লাইং করতে হবে তোমাকে। এখন আমরা সরি m প্লাস 1টা আগে লিখলাম এই সূত্র তৈরি করার জন্য, m মাইনাস 1 পরে লিখলাম। সূত্র কি জানো? হ্যাঁ, অবশ্যই জানো। এই দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে? এই জন্য আমাদের সাজুগুজু করে লেখা। এখন দেখো এখানে 5m প্লাস 1 5 m স্কোয়ার মাইনাস m ডিভাইডেড, কোনো সেন্স নাই 5। এখন গুণ করি, তুমি ইচ্ছে করলেও ভুল করতে পারবে না তুমি যদি বুঝে বুঝে লেখো। তারপরে এখানে প্লাস, একটা প্লাস দিয়ে দিলাম, 2 আর 1 গুণ করো 2। এখন এখানে তুমি, আমি আগেই বলেছি a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a হচ্ছে m আর 1 হচ্ছে b, তাহলে a স্কোয়ার আর 1 স্কোয়ার। 1 তো একটু নির্লজ্জ, আগেই বলেছি স্কোয়ার দিলেই কি না দিলেই কি সে 1ই থাকবে। এরপরে দেখো এখানে আমরা কি করতে পারি। এখন আমরা যা আছে এখানে তাই লিখি, দেখি তারপরে কি করা যায়। লিখলাম m স্কোয়ার মাইনাস, এখানে ভাগ আছে, ওই যে 3 4 5 6 7 এ চলে গেলাম। নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, অর্থাৎ নিউমিনেটর উইল বি ডিনোমিনেটর, ডিনোমিনেটর উইল বি নিউমিনেটর, রাইট? এখন তাহলে এটা উপরে যাবে 5 m স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার রাখবো না, 1 লজ্জা পাবে যে যাই দাও, আমি তো আমিই থাকবো, দিলাম না, ওনাকে আর লজ্জা দিলাম না। এখন এই বাবাজি এখন নিচে চলে আসবে 5 2m প্লাস 2। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো আমি যা লিখেছি। এখন তুমি বড় করে একটা দাগ দিলাম, কারণ উপরের সাথে উপরে, নিচের সাথে নিচের যেহেতু একই, এখানেও 5 এখানেও 5, মানে 5 বেস is same, so part will be adding 5 m plus 1 plus m স্কোয়ার মাইনাস 1। নেক্সট কি সুন্দর আমরা করে ফেললাম। নিচেও ঠিক তাই, m স্কোয়ার মাইনাস m প্লাস 2m প্লাস 2। আশা করি বুঝতে সমস্যা হয়নি। আরেকটা লাইন এখানে করি, হ্যাঁ দেখো, তাহলে 5, এখানে দেখো এই যে প্লাস 1 আর এখানে হচ্ছে মাইনাস 1 চলে গেল। তোমার কাছে একটা আছে, তোমার কাছে একটা পাবে, কিছুই থাকে না। তাহলে এখানে কি থাকছে? শুধুমাত্র কি বলো, m প্লাস m স্কোয়ার। এখানেও ঠিক 5টাকে লিখে নেই, লিখলাম। এখন m স্কোয়ারটাও লিখি, m স্কোয়ার আর নেই, মাইনাস m আর হচ্ছে প্লাস 2m। তাহলে কি প্লাস m একটা থাকে না, তোমার কাছে আছে 2টা, পাবে তোমার কাছে একটা, তাহলে তোমার কাছে আরো একটা থাকে, তাহলে প্লাস চিহ্ন। এখন প্লাস 2, ফাইন। এখন তুমি দেখো, আসলে আমার অঙ্ক বড় হয়ে যায় না, হ্যাঁ তোমরা যখন বুঝবে একা একা তখন তোমরা নিজেরাই ছোট করে নিতে পারবে, ঠিক আছে? এখানে তোমরা বারে বারে বলছি, আমরা বুঝতে চাই, আমরা করতে চাই। ইকুয়াল টু, এটা কার মান? আমরা এই পাশে আমাদের কি কি ছিল, এটা সম্ভবত জেড এর মান না, তাহলে জেডটা লিখে নেই, জেড, জেড লিখলাম, এখানে জেড ছিল। এখন দেখো এখানে এটার সাথে এটার কি সম্পর্ক? ডিভাইডেড, রিলেশন উইল বি ডিভাইডেড। তাহলে ডিভাইডেড থাকলে কি হয়, আমরা কি লিখে দেখাবো? আচ্ছা লিখি দেখাই, m প্লাস m স্কোয়ার ডিভাইডেড 5 m স্কোয়ার প্লাস m প্লাস 2, কারণ এই নিচের উপরে মানে ভাগ। এখন তুমি এই ভাগ যদি থাকে তাহলে কি ভাগ এসে পড়বে না শেয়াল এসে পড়বে? বিয়োগ করবো আমরা, এই যে একই জিনিস আছে, তাহলে মাইনাস m স্কোয়ার প্লাস আছে মাইনাস মাইনাস m প্লাস আছে মাইনাস m, ঠিক আছে? বিয়োগ বিয়োগ হয়ে গেল। এখন আমরা এটা কেটে দিই, কাটলাম,
এইটা আর এইটা কাটলাম, কেন কাটলাম? আসলে কাটবে না তোমরা কখনোই। এখানে প্লাস এম স্কোয়ার আছে, তোমার কাছে আছে, আর একটা পাবে চলে গেল। তোমার কাছে এম একটা আছে, তোমার কাছে একটা পাবে চলে গেল। 5 এর উপর মাইনাস 2। এর মানে আমরা অনেকবার আলোচনা করেছি, তাহলে আমরা 5 স্কোয়ার লিখতে পারি ইকুয়াল টু 1/25। আশা করি আমরা ফুললি বুঝতে পেরেছি। যদিও অনেক বড় হয়েছে, একটু লজ্জা লজ্জাই লাগে যে এত বড় হয় নাকি। ঠিক আছে, আমরা আসলে কি বোঝার জন্য করেছি। ঠিক আছে, নাও এরপরে দেখো আমার প্রশ্নে কি বলছে। প্রশ্নে সো দ্যাট ওয়াই ডিভাইডেড জেড ইকুয়াল টু 25, এটা আমাকে আনতে হবে। এখন আমরা লিখতে পারি লেফট সাইড, তাই না? লেফট সাইড ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড জেড, পুটিং দ্য ভ্যালু অফ ওয়াই জেড। ওয়াই মানে আমরা পেয়েছিলাম 1, কি লিখবো আমরা? we get from খ। খ থেকে আমরা কি পেয়েছিলাম? ওয়াই মান। তাহলে আমরা কি খ হতে পারি, খ এখানে ব্র্যাকেটে লিখবো, খ হতে হতে পাই ওয়াই ইকুয়াল টু 1, এটাই আমরা পেয়েছিলাম, এখানে লিখে দিলাম। তারপরে ডিভাইডেড জেড, জেড ইকুয়াল টু কত পেয়েছি আমরা? 1/25। আশা করি বুঝতে পেরেছি। নাও we can write 1 multiplying. So numerator will be denominator, denominator will be numerator, right? Okay, 25 উপরে আর নিচে কি যাবে? অর্থাৎ উপরে যাবে হয়, নিচে আসবে লব। যেহেতু তুমি পাল্টে দিয়েছো, তখন তো সবাইকে পাল্টে দিতে হবে, তাই না? ভাগ থেকে তুমি গুণ দিয়েছো, পাল্টাবে না? আচ্ছা, এখন তুমি 1 আর 1 কেটে দাও, 25 না কাটলেও চলবে। তাহলে আমরা এখানে লিখতে পারি রাইট সাইড। সো y divided z equal to 25. Shoot. Very good. তাহলে আমরা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক করলাম। অঙ্কটা তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে, তোমরা খুব মনোযোগী হয়ে অঙ্কটা কি দেখার চেষ্টা করবে, খুব মনোযোগী হয়ে। ঠিক আছে, এই স্টাইলের অঙ্ক প্রায় সময় আসে এবং একটু এদিক ওদিক থাকতে পারে, কিন্তু এরপরে আমরা যখন সৃজনশীল প্রশ্ন করব, এই স্টাইলের অঙ্ক অনেক আসবে আমাদের, আমরা প্র্যাকটিস করবো, আস্তে আস্তে পারবো। না পারার কোনো কিছুই নেই। যারা অনেক কঠিন মনে করো, আসলে কঠিন না। ঠিক আছে, তুমি নিজেকে কঠিন করে রাখছো। ঠিক আছে, তোমার চেষ্টা তোমাকে অবশ্যই তোমাকে সঠিক পথে নিয়ে আসবে এবং তুমি অঙ্কগুলো করতে করতে একসময় আয়ত্ত করতে পারবে। ভয় পাওয়ার কোনোই কারণ নাই। যারা বুঝো না, একবারেই বুঝো না, আমার অঙ্কগুলো দেখলে আমার মনে হয় অনেক উপকৃত হবে তোমরা। ঠিক আছে বন্ধুরা, আজকে আর করবো না, কারণ অনেকখানি অঙ্ক করে ফেলেছি। এতক্ষণ অঙ্ক করতে ভালো লাগে না এবং দেখতেও ভালো লাগে না, তাই না? ওকে, আজকে তাহলে এই পর্যন্তই রাখি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস।